الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا. रहमत आलम जहां का सब उजाला कर दिया। रहमत रहमान का मरकज मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना। नूर अर्शा नूर फरशा आलमे अनवार का मरहबा सब नूर का मशअल मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं। शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। শাদ্দাত বেহেশত বানাইলো মনের মতন সাজাইলো। হায়রে শাদ্দাত বেহেশত বানাইলো
মনের মতন সাজাইল। আজরাইলে ধরলো তারে, আজরাইলে ধরলো তারে, আশা পূরণ হলো না। ইল্লাল্লাহু জোরে ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। সিন্ধুক বাসে দরিয়ায় মুসার কান্দন শোনা যায়। হায়রে সিন্ধুক বাসে দরিয়ায় মুসার কান্দন শোনা যায়। মায়ার জালে বন্দী হইয়া, মায়ার জালে বন্দী হইয়া, কুলে লইলেন আসিয়ায়। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা জোরে লা ইল্লাল্লাহু। থাকতে নবী দুনিয়ায় কান্দিতেন উম্মতের দায়। থাকতে নবী দুনিয়ায় কান্দিতেন উম্মতের দায়। সারাটি জীবন কাঁদলেন নবী, সারাটি জীবন কাঁদলেন নবী, আজও কান্দেন মদিনায়। ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জালালিয়া ইব্রাহিমিয়া আবাসিক হিফজুল কোরআন প্রতিষ্ঠান দুলিয়ারবন তাজপুর উসমানী নগরের বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠান 2025। আজকের এই মাহফিলের সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা রফিক আহমদ সাহেব মাদ্দাসিল্লাহুল আলী এবং হাজী ময়না মিয়া সাহেব সভাপতি অত্র মাদ্রাসা পরিচালনা কমিটি। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ হযরত মাওলানা মুফতি উসমান গনি সালেহি সাহেব, প্রধান মুফতি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন আমার উস্তাদ হযরত মাওলানা সরওয়ার জাহান সাহেব, অধ্যক্ষ চান্দাইপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাজিল মাদ্রাসা। আলোচনা করে গেছেন, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করে থাকেন যিনি হযরত মাওলানা মুফতি নাজিমউদ্দিন সাহেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ কামিল মাদ্রাসা। এবং আজকের এই মাহফিলের মধ্যমণি, যার জন্য আপনারা বসে আছেন, আমার পরেই আলোচনা করবেন, আমাদের সিলেটের গৌরব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব আমার পরেই আলোচনা করবেন। তাই আমি আলোচনা দীর্ঘায়িত করব না। খুব সংক্ষিপ্তভাবে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করেন এবং প্রত্যেককে আমলের নিয়তি শোনার এবং আমল করার তৌফিক দেন। সবাই পড়ে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সর্বপ্রথম রব্বে কায়নাতের শুকরিয়া আদায় করব, যিনি আজকের এই জান্নাতি নুরানি কোরআনুল কারীমের তাফসীরের এই বাগান, এই সামিয়ানার নিচে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করার, আলোচনা শোনার, উপস্থিত হওয়ার এবং আজকের এই মাহফিলের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত থাকার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন।
তাই মহান রবের শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ আওয়াজে পুরুষ রচিত কণ্ঠে একবার রব্বে কায়নাতের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, আফতাবের রিসালাত, খতমে নবুয়ত, হুজুরে পুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভূমিকায় কোনো লম্বা কথা বলার সুযোগ নাই, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত। বাইরের মেহমানরা অপেক্ষমান। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে সূরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন, সর্বপ্রথম যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছেন, তখন এই পৃথিবীটা ছিল আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত। যখন কোন মানুষের মধ্যে পার্থক্য ছিল, মানুষে মহব্বত ছিল না, মানুষ হত্যা করত কুকুরের ন্যায়। যেই সমাজে মানবতা বলতে কিছু ছিল না, যেই সমাজে আমাদের মা বোনদের কোনো ইজ্জত ছিল না, যেই সমাজে নারীদের কোনো অধিকার প্রতিষ্ঠিত ছিল না, নারীরা ছিল শুধুমাত্র বুকের সামগ্রী ছাড়া আর কিছুই না, যেই সমাজে একটি সন্তান নারী জন্ম নিলে তার বাবা মা নিজেদেরকে লুকানোর জন্য সমাজ থেকে তাদের মুখ লুকানোর চেষ্টা করেছেন, অপমানজনক মনে করেছেন। এই সমাজ যখন প্রতিষ্ঠা ছিল, এই জাহিলিয়াতের অন্ধকারে যখন যুগটা নিমজ্জিত ছিল, যখন আল্লাহর ঘর খানায় কাবার ভিতরে ৩৬০টা মূর্তি অবলীলায় দাঁড়িয়ে ছিল, যেখানে আল্লাহর ঘর খানায় কাবা, এই কাবার ভিতরে ৩৬০টা মূর্তি, এটা কোনো যুগে কি মানা যায়? এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মানুষের জন্য দিক নির্দেশক এবং মানুষের জন্য হেদায়েতের পথ, মানুষের জন্য হেদায়েতের বার্তা নিয়ে, মানুষের কাছে আল কোরআনুল কারীম নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন, আমরা সবাই জানি আল্লাহর ঘর খানায় কাবার অবস্থানরত ৩৬০টা মূর্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় সিজদায় লুটে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এমন এক নবী আমাদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, যেই নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে যখন আগমন করেছেন, এই পৃথিবী মাশরিক থেকে মাগরিব, শিমর থেকে জুনুব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীর যত সৃষ্টি আছে আল্লাহ পাকের শুকরিয়ায় সমস্ত সৃষ্টিগুলা সিজদায় মস্তক নত করেছিল সেই দিন। সুবহানাল্লাহ। ইয়ারে হাজিরিন, শুধু তাই নয়, আম্মা জান আমিনা বলেন, আল্লাহর রাসূলের মা আমিনা বলেন, আমার সন্তান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, আমি শাম দেশের প্রাসাদগুলা আল্লাহর রাসূলের নূরের আলোয় আলোকিত হওয়ার কারণে আমি গোটা পৃথিবীর সমস্ত প্রাসাদগুলা দেখতে পেলাম। সুবহানাল্লাহ পড়বেন না? সেই নবী এই পৃথিবীতে আগমন করেছেন আমাদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই কোরআনুল কারীম আমাদের
হেদায়েতের জন্য আল্লাহ পক্ষ থেকে কোরআনুল কারীমটা নিয়ে এসেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সবচেয়ে বড় মুআজিজা হলো আল্লাহর 30 পারা কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর 30 পারা কোরআন নবীজির সবচেয়ে বড় মুআজিজা। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলেন, হে আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনার কাছ থেকে একটা জিনিস আমরা জানতে চাই, একটা প্রশ্ন করব, আপনি উত্তর দেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি প্রশ্ন, কি জানতে চাও? বলে সবাই বলো, কি জানতে চাও? তারা প্রশ্ন করলো, হে আম্মা জান আয়েশা, আমার নবীর চরিত্র কেমন ছিল এই সম্পর্কে একটু ওয়াজ করেন। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে নবীর সাহাবী, তোমরা কি কোরআন পড়ো না? আমার নবীর চরিত্র হলো গোটা 30 পারা কোরআন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবীর চরিত্র দূরে বলেন না কেন, কোরআনটাই হচ্ছে নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর চরিত্র সম্পর্কে কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর চরিত্র সমস্ত পৃথিবীর মানুষের জন্য আদর্শ, মডেল, নমুনা। সুবহানাল্লাহ বলেন। নবীর চরিত্র গোটা পৃথিবীর জন্য কি আদর্শ? জুড়ে বলেন। আল্লাহর রাসূলের চরিত্র গোটা পৃথিবীর জন্য আদর্শ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যেহেতু গোটা পৃথিবীর জন্য মডেল বা আদর্শ, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন আমার নবীর চরিত্র হলো গোটা কোরআনুল কারীম। এই জন্য মানুষের জীবনের সবচেয়ে বড় পথ প্রদর্শক বা মানুষের জীবনের সবচেয়ে বড় আদর্শ হলো আল্লাহর 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কোরআনুল কারীম আল্লাহর রাসূলের নিকট নাজিল করেছেন, ঠিক কি না? জিবরাইল যখন কোরআনুল কারীমের সর্বপ্রথম যেই কথা ইকরা, এর অর্থ হলো পড়ো, এর অর্থ কি? দেখেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কথাটা সর্বপ্রথম জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীম প্রেরণ করলেন, এই সর্বপ্রথম কথাটাই হলো পড়ো, ঠিক কি না? ইকরা মানে কি? পড়ো। এর মানে পড়ার কোনো বিকল্প নাই। এই পৃথিবীর জমিনে জানতে হলে আপনাকে পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হলে আপনাকে পড়তে হবে, ঠিক না বেটি? এই জন্য কোরআনুল কারীম আজকের আধুনিক বিজ্ঞান, যারা নাসা, আমেরিকার নাসা, সবচাইতে পৃথিবীর জমিনে সবচাইতে যারা বেশি গবেষণা করে পৃথিবীর মধ্যে, নাসা আজকে কোরআনুল কারীমটাকে তারা আদর্শ বানিয়ে নিয়েছে, তারা মডেল বানিয়ে নিয়েছে। আজকে কোরআনুল কারীমকে তারা 24 ঘন্টা গবেষণা করতেছে। আর আমরা আছি তসবিহ, তাহলিল, খানকা, জিকির, আজকার আর দুনিয়াবি সবকিছু নিয়ে। আমরা কোরআনের কোনো গবেষণা আমাদের মধ্যে না থাকার কারণে আজকে মুসলমানরা বঞ্চিত, মুসলমানরা লাঞ্ছিত, মুসলমানরা অপমানিত, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহ সর্বপ্রথম কথা কি বললেন? ইকরা, পড়ো। প্রিয় হাজিরিন, কোথায়? শানে নুজুলে বলা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার ভিতরে জাবালে নূর যাকে বলা হয়, হাজী সাহেব যারা অবশ্যই জাবালে নূরে গেছেন, ঠিক না বেটি? জাবালে নূরের ভিতরে একটি পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ার মধ্যে অবস্থিত জাবালে নূর। এই নূরের ভিতরে একটি গুহা, পাথরের ভিতরে একটি ছোট্ট একটি গুহা ছিল। ওই জায়গায় আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করতেন, দিন রাত্রি ওই জায়গায় কাটাতেন, আল্লাহর সিজদায় কাটিয়ে দিতেন, আল্লাহর জিকির আজকার ওই জায়গায় করতেন, ঠিক না বেটি? ওই জায়গাতে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে কথা যে ওহী নিয়ে আসলেন জিবরাইল, এটা হলো সূরা ইকরার প্রথম 5টি আয়াতে কারিমা। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল এসেই বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ুন, হে নবী পড়ুন। সর্বপ্রথম বললেন নবী পড়ো। আমার নবী বললেন না আদ্রি, আমি জানি না, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার বললেন ইকরা, নবী পড়ুন। 3 নম্বর বার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলেন। এবার যখন জিবরাইল বললেন হে নবী আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নবী হে পড়ুন ওই রবের নামে যেই রব, যেই সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন, ওই প্রভুর নামে আপনি পড়ুন। সুবহানাল্লাহ। এবার আমার নবী পড়তে শুরু করে দিলেন। কোন বর্ণনায় পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরেছেন এবং সিনার সাথে সিনা মিলিয়েছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চাপা দিয়েছেন, চাপা, যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর এসে যায়, শরীর গরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এমন গরম হয়ে গেল, এই আয়াতগুলো নাযিল হওয়ার পরেই যখন নবীজি ঘরে চলে আসলেন, এসেই বললেন হে খাদিজা আমাকে কম্বল দাও, মানে লেপ রাজাই তুষক এগুলা দাও। হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা শরীরে হাত দিয়ে দেখলেন সারা শরীর গরম হয়ে গেছে, জ্বর এসে গেছে। কম্বল একটা দেন না, শীত আরো বেশি লাগে, আরেকটা দেন। পরে হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরলেন, এত শীত লাগছে, মানে গরম যখন জ্বর 100 ডিগ্রির উপরে উঠে তখন একটা দুইটা তিনটা দিলেও তারপরেও শীত লাগে কিনা। এবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনার এরকম জ্বর হওয়ার কারণ কি ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি বলেন রে খাদিজাতুল কুবরা, আমার রবের পক্ষ থেকে আমাকে আজকে এমন একটি দায়িত্ব অর্পণ করা হয়েছে, যেই দায়িত্ব যুগে যুগে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেককেই এই দায়িত্ব পালন করা হয়েছিল। এর মানে হলো আজকে থেকে আমাকে কালেমার দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে। নবুয়তির দায়িত্ব কোরআনে কারীমের এই আয়াত নাযিলের মাধ্যমে আজকে আমাকে নবুয়তির পুরোপুরি দায়িত্ব অর্পণ করা হয়েছে। আজকে এই যে ইকরা পড়ো, শুধু আমি পড়বো না, এই পড়ার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে গোটা কায়নাতের সমস্ত মানুষের কাছে এই কথাগুলো, আল্লাহর এই বাণীগুলা পৌঁছে দিতে হবে। শুধু আমি পড়লে চলবে না, সবাইকে এই আওয়াজটা দিতে হবে, সবাই যাতে পড়ে, সবাই যাতে রবের নামে পড়ে। আজকে বাংলা নয় বিশ্বের জমিনে পড়া আছে হরেক রকম পড়া, ওতে অজগর আছে না নাই, ওতে অজগর আজকে আমরা পড়তেছি, কিন্তু আল্লাহ যে পড়ার কথা বলছেন ওতে অজগর পড়ার কথা বলেন নাই। ঠিক না বেটি? এই রব তোমাকে সৃষ্টি করেছেন, কোনো ক্ষমতা ছিল না, দিকে দিকে মাহফিলে মাহফিলে বাধা দেওয়া হইতো। ঠিক না বেটি? আল্লাহ বলতেছেন মানুষ বানর থেকে না। আল্লাহ কি বলছেন? মানুষ বানর থেকে। ডারউইন সে একজন বিজ্ঞানী, সে মুসলমান না, সে একজন নাস্তিক। ঠিক না বেটি? তার থিওরি বাংলাদেশের 92% মুসলমানের উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টায় যারা লিপ্ত ছিল। আর যাই হোক, তারা মুসলমান হতে পারে না, তারা নির্দ্বিধায় নাস্তিক এবং তারা নির্দ্বিধায় মুশরিক। ঠিক কিনা বলে? ইয়ারে হাজিরিন, এজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম এই কথাই বলেছেন, পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। ঠিক না বেটে? আমরা ওই পড়া চাই কিনা? সময় খুবই কম, এই 4-5টা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হলে অন্তত 2 ঘন্টা সময় প্রয়োজন। ঠিক না বেটি? এই যে প্রভুর নামের পড়া, আজকে জালালি আবাসিক মাদ্রাসায় কোন পড়া হয়?
ওতে অজগর না ওতে অজু, দূরে বলেন না কেন? মুসলমানদের সর্বপ্রথম কাজ হলো পবিত্র থাকতে হলে অজু গোসলের প্রয়োজন আছে না নাই? কোরআন পড়তে হলে অজুর প্রয়োজন আছে না নাই? আমার আর এখানে আলোচনা চলে না, যেখানে পানি এখানে তো মুমুরার কোনো দরকার নাই, আলোচনা করবা। আমার শেষ কথা, এই মাদ্রাসায় কোরআনে পাক তিলাওয়াত হয়। আজকে এখানে একটু পরে মনে হয় ফাঁকরি দেওয়া হইব, অনেক ছাত্র হলে কোরআন শরীফের হাফিজ হইছে। আমরা তার লাগে দোয়া করবো। আর এই মাদ্রাসার লগে আমরা সম্পর্ক রাখতাম না নিসাব হল। এই মাদ্রাসার লগে সম্পর্ক রাখার মানে কোরআনের লগে সম্পর্ক রাখা, আর কোরআনের লগে সম্পর্ক রাখা নবীজির লগে সম্পর্ক রাখা, আর নবীজির লগে সম্পর্ক রাখা মানে আল্লাহর লগে সম্পর্ক রাখা। আল্লাহ যেন আমরা সেই তৌফিক দেওয়া। এই মাদ্রাসা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আসেন, আপনারা আসেন বিদায় এই মাদ্রাসা চলতেছে। সবাই এই মাদ্রাসার লোকে কোরআনের খাতিরে কোরআনের ভালোবাসায় সম্পর্ক রাখবা, ইনশাআল্লাহ বিফলে যাইতো না। কারণ একজন হাবিব সাহেবের 10 জন করি জাহান্নামী করলে সুপারিশ করিয়া জান্নাত নিবা। সুবহানাল্লাহ। আমরাও তো আশা করতাম পারি না নিসাব হল। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দেওয়া, এই জান্নাতের বাগানের লোকের সম্পর্ক রাখার, আল্লাহ রসুলের এই বাগানের লোকের সম্পর্ক রাখার, এবং এই বাগানোর যা প্রয়োজন আছে আল্লাহ সরাসরি কুদরতি আদি মিটাই না, আল্লাহ আমরার মাধ্যমে, মানুষের মাধ্যমে এই মাদ্রাসা পরিচালিত হয়। আপনারা সদকা খয়রাত করেন, আপনারা দান খয়রাত করেন, বিদায় এই মাদ্রাসাগুলা চলে। এইভাবে যে রকম ভাবে দান সদকা করিয়া যাইরা ভবিষ্যতেও করতা ও আশা রাখমু। আর দোয়া করতাম না, দোয়া হুজুরে করবো ইনশাআল্লাহ।